রাত তখন গভীর, চারিদিকে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। রাতের আলো ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ছে। বাতাসে কেমন যেন এক শীতলতা। জানেন, এরকম রাতেই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। আমি আজ আপনাদের এমন এক গল্প বলতে চলেছি, যা সত্য না কল্পনা সে বিচার আপনারাই করবেন। তবে সাবধান, গল্পটা শুনে যদি ঘুম না আসলেও জানলার পাশে কিন্তু দাঁড়াবেন না। কে জানে অন্ধকারে কেউ আপনাকে লক্ষ্য করছে কিনা। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আপনারা শুনছেন এমটি স্টুডিও 0.1। এমনই সব রহস্যময় এবং ভৌতিক ঘটনার সাক্ষী হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যেতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। মুখার্জি বাড়ির অশরীরী কাণ্ড। আজ যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে চলেছি, সেটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছিল। নাম পান্নাডিহি। সেখানে আজও কেউ সূর্যাস্তের পর রাস্তা দিয়ে হাঁটে না, কারণ একটা বাড়ি আছে। বাড়িটি হচ্ছে মুখার্জি বাড়ি, যেখানে থেকে মাঝ রাতে এখনো কান্নার আওয়াজ আছে। ঘটনা ঘটে 2001 সালে। গ্রামের এক যুবক অরিন্দম কলকাতা থেকে পড়াশুনো শেষ করে ফিরে আসে। সাহসী, যুক্তিবাদী আর একদমই ভূত প্রেমে বিশ্বাস করে না। ওর দাদু মানে হচ্ছে মুখার্জি মশাইয়ের এক সময়ে জমিদার বাড়ি বহুদিন বন্ধ পড়েছিল। অরিন্দম ঠিক করলো ও বাড়িটা আবার নতুন করে তুলবে। কিন্তু যেই না অরিন্দম বাড়িটায় থাকা শুরু করলো, অদ্ভুত সব জিনিস ঘটতে থাকলো। প্রথম রাতেরই ঘটনা। প্রথম রাতেই অরিন্দম ঘুমের মধ্যে শুনতে পায় কার যেন ধীরে ধীরে হাঁটার শব্দ, যেন কেউ লম্বা করিডোর হয়ে হেঁটে যাচ্ছে আর হেঁটে আসছে। ঘরে থেকে বেরিয়ে কিছুই দেখতে পেল না। ভেবেছিল হয়তো মনে হচ্ছে, হয়তো হতে পারে ভুল ধারণা। কিন্তু সেই রাতেই সে স্বপ্ন দেখল, এক মহিলা সাদা শাড়ি পরে কান্নাকাটি করছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু বলছে, আমার বাচ্চাকে ফেরাও, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। সকালে উঠে অরিন্দম বদ্ধপরিকর হয়ে গেল। ও এইসব কুসংস্কারে বিশ্বাস করবে না। কিন্তু কদিন পর ঘরের জানলায় নিজের ছায়া দেখতে গিয়ে সে দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে। দ্রুত ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। আর একদিন রাতে ওর বন্ধু সুব্রত এলো ওর সঙ্গে থাকতে। হঠাৎ রাত 1:30টায় সুব্রত চিৎকার করে উঠল, কেউ আমার গলা চেপে ধরছে, আমি শ্বাস নিতে পারছি না। ঘরের বাতি জ্বালানোর পর কিছুই দেখা গেল না, কিন্তু সুব্রতর গলায় পরের দিন সকালে দাগ দেখা যায়, একেবারে আঙুলের মতো দাগ। তখনই গ্রামের এক বৃদ্ধা এগিয়ে এসে এক সত্যি কথা তাদেরকে খুলে বলে। এই বাড়ির ছোট বউ একসময় গর্ভবতী অবস্থায় এক মহা যন্ত্রণা সহ্য করেছিল। তার শ্বশুরবাড়ির অত্যাচারে তার সন্তান নষ্ট হয়ে যায়। এরপর এক রাতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার আত্মায় নাকি আজও সন্তানের খুঁজে কাঁদে। অরিন্দম এইসব ঘটনা শুনে মনস্থির করল শান্তি বিধান করতেই হবে।
এক পুরোহিতকে ডেকে আনলো। 7 দিন ধরে চলল হোম যজ্ঞ, মন্ত্রপাঠ আর গৃহশুদ্ধি। 7ম দিন রাতে বাড়ির উঠোনে ভয়ানক ঝড় শুরু হলো। কুয়োর কাছ থেকে এক নারী কণ্ঠে চিৎকার ভেসে আসে, আমাকে ফিরিয়ে দাও। হঠাৎই বাড়ির সব বাতি নিভে গেল, মন্ত্রপাঠের শব্দ থেমে গেল। পরের দিন সকালে দেখা গেল পুরোহিতের চোখ লাল হয়ে আছে, মুখে কাঁপন। সে শুধু বলল, ও চলে গেছে, কিন্তু এক শর্তে, এই বাড়িতে কেউ আর সন্তান জন্মাবে না। সেই দিন থেকে কেউ আর ওই বাড়িতে রাতে থাকেনি বা থাকার সাহস পর্যন্ত করেনি। অরিন্দম গ্রামে ফিরে আসে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে কেঁদে ওঠে এবং বলে, আমি তার মুখ দেখেছি, আমি তার কষ্ট বুঝেছি। আচ্ছা, গল্পটি শুনে আপনাদের কি মনে হয়? গল্পটা কি সত্যি ঘটেছিল না একটি কাল্পনিক মাত্র? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই ধরনের রহস্যময় ভৌতিক ঘটনা জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।